বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা অনেক ভালো আছেন। ওয়েলকাম টু এএফটিস রান্নাঘরে। তো আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আতপ চাউল দিয়ে স্যুপ তৈরি করা। এটা আমার বাচ্চা যখন খুব অসুস্থ হয়ে গিয়েছিল, অর্থাৎ ডায়রিয়া হয়ে গিয়েছিল, তখন আমি ডক্টর দেখাই। ডক্টর আমাকে বলেছিল এই আতপ চাউল দিয়ে সবজি দিয়ে হচ্ছে স্যুপ খাওয়াতে, তাহলে খুব ভালো হবে এবং বাচ্চার ডায়রিয়াটা কমে যাবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কলা, কিন্তু এই কলাটাকে আমি অর্ধেক করে নিব। এটা আমার বাচ্চা খুবই পছন্দ করে। মাঝে মাঝে সে অসুস্থ হলে, শুধু ডায়রিয়া না, এমনিতেও সে অসুস্থ হলে, জ্বর হলে বা ঠান্ডা লাগলে তাকে আমি এই স্যুপটি তৈরি করে খাওয়াই। এখন নিয়ে নিব হচ্ছে মুরগি। তা আমি মুরগির বুকের অংশটুকু যে মাংসটা থাকে সেই মাংসটা নিয়ে নিয়েছি। তার জন্য এখানে আমি প্রায় নিয়ে নিব 2 মুঠের মতো হচ্ছে চাল। চালটাকে আমি হচ্ছে ভালো মতো ধুয়ে নিব। এইটুকু দিয়ে আমার বাচ্চা সারাদিন বসে মজা করে খায়। আর নিয়ে নিব হচ্ছে কলা। তো কলাটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। একদম বেশি ছোটও না, বেশি বড়ও না, অর্থাৎ মোটামুটি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিব হচ্ছে মুরগির মাংস। বেশি কিছু উপকরণ লাগে না, এভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে, আশা করি আপনার বাচ্চা অনেক মজা করে খাবে। আর এই মুরগি মাংসটাকেও আমি ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেব এখানে হচ্ছে আদা এবং রসুন বাটা। পরিমাণ মতো হচ্ছে আদা এবং রসুন বাটা দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল, আর স্বাদ মতো হচ্ছে লবণ, আর একটু জিরার গুঁড়া। এই দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিব। এভাবেই ডাক্তার আমাকে বলেছিল দিতে, তো আমি এভাবেই তাকে একবার করে দিয়েছিলাম। সে মাশাআল্লাহ খুবই মজা করে খেয়েছিল। আর পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এগুলোকে জাল করতে থাকবো। যে যতটুকু পারেন ঘন করার চেষ্টা করবেন। আমি বেশি ঘনও করিনি, বেশি পাতলাও করিনি, মোটামুটি রেখেছি। তো আপনার বাচ্চা যেভাবে খেতে পছন্দ করে আপনি ঠিক সেভাবে করে নেবেন। নেড়ে চেড়ে নিচ্ছি, একদম ফোটানো অবধি অপেক্ষা করে নিব। তো আমি ফোটানো অবধি অপেক্ষা করে নিচ্ছি আর ভালো মতো হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভিডিওটি কেমন হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে তো আমার বাচ্চা খুব খুশি, তার ফেভারিট খাবার রান্না করছি বলে। এই যে দেখুন বলক কিন্তু চলে আসছে, অর্থাৎ পানিটা কিন্তু একদম ফুটতে শুরু করে দিয়েছে। চালের উপর ডিপেন্ড করবে হচ্ছে চাল কতটুকু ফুটছে। তো এই যে আমি আবারও ভালো মতো হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনাদেরকে কাছ থেকে নিয়ে দেখাচ্ছি যে অনেকটাই কিন্তু ফুটে আসতিছে। তো এবং অনেকটাই কিন্তু কমে আসতিছে পানি। যে পানিটা আমি দিয়েছি সেই পানিটা কিন্তু অনেকটাই কমে আসতিছে, এবং লাস্ট মুহূর্তে যখন আমি নামাবো তার আগে আমি ঢাল ঘুটনির সাহায্যে হচ্ছে মিক্স করে নিব। তো এখন আমি আবারও নেড়ে চেড়ে দেখাচ্ছি। আসলে অনেকটাই ধোঁয়া উঠতিছে বিধায় হচ্ছে দেখা যাচ্ছে না ক্লিয়ারভাবে। এই যে আমার কিন্তু স্যুপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ডাল ঘুটনির সাহায্যে হচ্ছে ভালো মতো মিক্সড করে নিব এইভাবে। এই যে মিক্স করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু বেশি ঘনও করিনি আবার বেশি পাতলাও করিনি, মোটামুটি রেখেছি, অর্থাৎ আপনার বাচ্চা যেই কনসেপ্টে খেতে পারবে। তো আমারটা একটু বেশি ঘন হয়েছিল বিধায় আমি আরেকটু পানি দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু পাতলা করব বলে। তাই তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে আপনার নোটিফিকেশনটি দেখতে পাবেন। এই যে এখন কিন্তু মোটামুটি পাতলা হয়েছে। এখন আমি এই পর্যায়ে নেড়ে চেড়ে হচ্ছে নামিয়ে নিব। তো নামিয়ে পরিবেশন করে আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে কতটুকু আমি ঘনত্ব এবং কতটুকু আমি পাতলা রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন এটা ঠান্ডা করার অপেক্ষা পালা। আমার বাচ্চা তো আর তর সইতে পারছে না, সে তো এখনই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তো এটা আমার বাচ্চা খুবই পছন্দ করে। আশা করি আপনি বাসায় এটা তৈরি করে দেখবেন, আপনার বাচ্চা অনেক বেশি পছন্দ করবে। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রিলস ভিডিও আপলোড হয়, সেই রিলস ভিডিওতে অবশ্যই কমেন্ট করে দিবেন, আর বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আরও সুন্দর রান্না এবং আপনাদের মাঝে আরও সুন্দর ব্লগ নিয়ে আসব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।